দেখো গাইস কত মোটা মোটা আর বড় বড়। আরে ওইসব ছাড়, সোজাসুজি বল না, কত টাকায় দিচ্ছিস? বাবা গো, মানে তোর আম জান হবে নাকি? পরীক্ষায় ফেল করে দিদি মাস্টারকে বলে হবে নাকি? দিদি ভাদ্র মাসে রাস্তায় কুকুর দেখার পর। হবে নাকি? তার মানে দিদি দেয়াল ধরার খুব ভালো এক্সপিরিয়েন্স আছে তোমার। ये दाढ़ी किस लिए? कोई मन्नत है? বাড়া দাড়ি কই, বাড়া ওর দাড়ির থেকে বেশি আমার ঝাঁটে। তো হ্যালো গাইস, চলে আসলাম ধরুন একটা ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কাজে নিয়ে হতে চলেছে। চলো বেশি টাইম ওয়েস্ট না করে খেলাটা শুরু করি। খেলা হবে, খেলা হবে। আজকে আমি 3 দিন থেকে হাগার চেষ্টা করতেছি, তাও হাগা হয় না। আরে আরে তোর হাগা হচ্ছে না, তুই বাথরুমে 1-2 ঘন্টা চেষ্টা কর, অবশ্যই হবে। এমনি তোর হাগার দরকার নেই, এমনি তুই ভিডিও বানিয়ে হেগে ফেলেছিস। হ্যাঁ তোর বাড়া এর মুখ থেকে আমার হাগা পেয়ে গেল। এই কষ্ট কাঠিন্যে আমি ভুগতেছি, কত প্রেশার দিতেছি, তাও হাগা বাড়ায় না। তাহলে একটা কাজ করো, ভেতরে হাত ঢুকে বের করার চেষ্টা করো, তাহলে হয়তো কোনোভাবে কাজ হতে পারে। বাবা গো, খাট ভাঙবো কথা দিয়ে মাকে গাঁড় ভেঙে পালালো। কংগ্রাচুলেশন দিদি তোমার ড্যামের উদ্বোধন হওয়ার জন্য। খাট ভাঙবো কথা দিয়ে মাকে গাঁড় ভেঙে পালালো। তোমরা ভাঙাভাঙি করো আর জোড়াজোড়ি করো, সেটা তোমরা নিজের বাড়িতে করো, সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার তো কোনো দরকার নেই। কিন্তু কি করবে, দিদির পথে যে ভাইরাল হওয়ার চুলকানিটা রয়েছে, মানে কি বলবো, যাই হোক। ঘটি বেঁকিয়ে দেবো জানিস? কাঠি খাচ্ছিস কিসের জন্য? কাজ নেই নাকি? মাথার ওপর বাজ পড়ুক না। তুমি কি জলের বোতলে কি হনুমানের মুত মিশিয়ে খাও নাকি? না মানে জল খেলে তো কারো নেশা হয় না। তোমাকে দেখে মনে হচ্ছে জল না, তুমি চুল্লু খাচ্ছ। আর দিদির যে বয়ফ্রেন্ড হবে না, সে খুব মজায় থাকবে, কারণ দিদির সকালে ভালোবাসা হয় আর রাতে আমার চ্যাটার বাল। যাই হোক, জান হবে নাকি? পরীক্ষায় ফেল করে দিদি মাস্টারকে বলে হবে নাকি? দিদি ভাদ্র মাসে রাস্তায় কুকুর দেখার পর। হবে নাকি? দিদির বয়ফ্রেন্ড দিদিকে দেখে হবে নাকি? বাবা গো, তার মানে দিদি দেয়াল ধরার খুব ভালো এক্সপিরিয়েন্স আছে তোমার। বাবা গো, এই একটা মেয়ে যে নিজেকে গোলগাছির দালাল বলে প্রমাণ করছে। जो मर्जी कहो, चाहो तो जहर ला के दो, मगर प्यार मुझसे दूर रहो। একটু আগে যেন তুমি কি বলছিলা? খাট ভাঙবো কথা দিয়ে মাকে গাঁড় ভেঙে পালালো। তুমি এখন যতই আঙুল দেখাও না কেন, সেটা তোমার মেরে দিয়ে চলে গেল। চুপচাপ ভদ্র আছি, ঠিকই আছি তোমাদের জন্য। আমার নামে উল্টা পাল্টা কথা বলে আমাকে রাগাইও না। রেগে গেলে কোন দিক দিয়ে ভরবো বুঝতেও পারবা না, আর এমন করে ভরবো চিৎকার করার সময় পাবা না। বলছি দিদি, আমার না এখন বয়সটা কম, তুমি নয় আমার গুরুদেবের সাথে বুঝে নিও। আর এমন করে ভরবো চিৎকার করার সময় পাবা না। আরে সেটা তো আমরাও বলছি, চিৎকার করার সময় পাবা না। এই দিদিকে আবার 2 লাখ মানুষ ফলো করে রেখেছে। এই এত সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছে, ওই তাদের সাবস্ক্রাইব করো তোমরা। কত মানুষ লেগেছে আমার পেছনে। হ্যাঁ এমনি পচা জিনিস একটু মাছি বেশি পড়ে। তুইও ট্রাই করে নে। না 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 না, আমার গুরুদেব বলেছে অল্প বয়সে পাকলে বাদ তার দুঃখ চিরকাল। আমার চ্যাটার বাল। আফসোস, তুইও হেরে যাবি। তাই তো বলছি আমার গুরুদেবের সাথে লড়ো। বিশ্বাস করো, যদি জীবন না বের করে দেয় না তোমার, আমার নাম বদলে দিও। আমার সাথে খেলার আগে আমাকে অন্তত জেনে নিবা। দিদিকে জেনে নিলে তোমরা হয়তো 100 টাকা ডিসকাউন্টও পেতে পারো।
কেন না হতেও পারে, আমাকে জেনে নিলে তুমি হয়তো খেলাই ছেড়ে দিবা। এই একটা সার্টিফাইড ছাপড়ি যে নিজেকে অনলাইনে গ্যাংস্টার মনে করছে। আমার চ্যাটার বাল। বাহ, এরা এদিকে বিয়ার খাচ্ছে আর আমরা বাড়িতে সিঙ্গারা খাওয়ার জন্য 10 টাকার জায়গা যদি 12 টাকা চাই, আমাদের আগে 2 চালান কেলিয়ে নেয়। ঠিক বলেছো। হ্যালো গাইস, এই দেখো আম, এইটা হলো আমার আম। আমার আমগুলো দেখো গাইস, কত মোটা মোটা আর বড় বড়। আরে ওইসব ছাড়, সোজাসুজি বল না, কত টাকায় দিচ্ছিস? মানে তোর আম। হ্যালো গাইস, আজকে আমি যাব আমার 13 নম্বর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, ফার্স্ট টাইম। বাহ, পুরো 12 ভাতির আল্ট্রা পুরো ম্যাক্স তো। তোর মধ্যে পুরো গোলগাছির দালালের পুরো সম্পূর্ণ যোগ্যতা আছে। ওকে বলেছিলাম আমাকে একটা 1 কোটি টাকার নেকলেস দিতে, হিরের। বাড়া চারানার মুখ না, তার 1 কোটি টাকার গল্প। ये दाढ़ी किस लिए, कोई मन्नत है? বাড়া দাড়ি কই? বাড়া ওর দাড়ির থেকে বেশি আমার ঝাঁটে। তো ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখতে এদের ভিডিওটা সামনে এসছে। আমি ভেবেছিলাম হয়তো নতুন নতুন প্রেম করছে, এদের কিছু বলবো না, কিন্তু তারপরে এটা দেখলাম। তো ক্যাপশনে কি লিখেছে, এদের বাচ্চার নাম কি দেবে? বাড়া তোরা আগে নিজেদের পোলিও ডোজটা শেষ করে নে। আর মোটা ভাম তুই, বাড়া এখন মুখ থেকে নিজের বাবাকে সঙ্গে করে নিয়ে যাস, আর তুই বাড়া নিজের বাচ্চার নাম ডিসাইড করছিস। তো বন্ধুগণ, এই ভিডিওটা তোমাদের বাড়ির লোককে গিয়ে দেখাও। বাড়ির লোক বলে না যে পাশের বাড়ির পচাকে দেখে কিছু শেখ, এই ভিডিওটা তোমার বাড়ির লোককে দেখিয়ে বলো পচাকে দেখে এইগুলো শিখবে। মানে কি বলবো, যাই হোক। তুমি এখন যতই শোনা করো না কেন, কদিন যেতে দাও, তোমার সোনাই দেখবা তোমার পোদ মেরে করে দেবে ঠোঙা। মানে আমি কিছু বুঝতে পারলাম না, এ মা ও বাবা ও আবার দাদা, ওরা কে কাকে দেয়? কিছু কোনো এই বয়স থেকে পাট বাগানে যাওয়া শুরু করে দিয়েছিস? আর আমার মনে হচ্ছে এদের দুর্ঘটনাও মনে হয় এই পাট বাগানের মধ্যেই হয়েছিল। ইমোশনাল ড্যামেজ। আমি কেন কাঁদবো? গার্লফ্রেন্ড তো তোমাদের নেই। আর কি করছো ভাই? তাদের সাবস্ক্রাইব করো ভাই, এত সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছি তোমাদের ভাই, তাদের সাবস্ক্রাইব করো।